ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت
كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار وقال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب وكما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ান কিরাম বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য সর্বাগ্রে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা ইব্রাহিমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আলোচনা করব।
আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। শাবান মাস, আজকে শাবান মাসের 7 তারিখ। আগামী শুক্রবারে 14 তারিখ, মানে আগামী শুক্রবার দিনগত রাতেই শবে বরাত। শবে বরাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, যার গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, ফজিলত, সেরাতের আমল, করণীয়, বর্জনীয় সব আমরা আগামী জুমায় শুনব ইনশাআল্লাহ। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে রমজানকে স্বাগত জানায়। রমজানের জন্য যেই মাসের চাঁদ দেখা অনেক গুরুত্বপূর্ণ। শাবানের চাঁদ ঠিক মতো দেখতে না পারলে শবে বরাতে পেছ লাগবে। এই রাতটা ইবাদত বন্দেগী থেকে মানুষ মাহরুম হতে হবে। শবে বরাত কোন দিন কোন রাত সেটা মানুষ বুঝতে পারবে না। শাবানের চাঁদ দেখার মধ্যে পেছ লাগলে রমজানের চাঁদ দেখাতেও পেছ লাগতে পারে। তাই শাবানের তারিখ, চাঁদ দেখা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাবান মাস বছরে একবার আসে, যেভাবে প্রত্যেকটা মাসই বছরে একবার আসে। 12টা মাসই আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা, 12টা মাস। তার মধ্যে শাবান মাস হচ্ছে 8ম মাস, রমজান হচ্ছে 9ম মাস। এই শাবান মাস অন্যান্য মাসের উপরে অনেক দিক থেকে ফজিলতপূর্ণ। নবী বলেন, রজব শাহরুল্লাহ, রজব আমার আল্লাহর মাস। মাস তো সবটাই আল্লাহর, এরপরও একটারে খাস করে বলছেন। ওয়া শাবান শাহরি, শাবান হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রজব আল্লাহর মাস, যে রজব থেকে বরকতের সূচনা হয়, যার জন্য নবীজি শুরু থেকেই দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেই রজব মাসে আল্লাহ তাআলা নিজে 2জন সম্মানিত ফেরেশতা পাঠাইয়া আমাদের নবীকে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস অতিক্রম করাইয়া উর্দাকাশে ভ্রমণ করেছিলেন। এই জন্য এই মাসটা আল্লাহর মাস। নবী বলেন, শাবান মাস আমার মাস। শাবান মাসে নবী বেশি রোজা রাখতেন, সারা মাস রোজা রাখতেন। রমজানের জন্য প্রস্তুতি নিতেন।
শবে বরাতে আল্লাহর রসুলের পক্ষ থেকে অসংখ্য আমল আছে, সব দিক বিবেচনায় তিনি সেটারে আমার মাস বলছেন। আর রমজান আমার উম্মতের মাস। আমার উম্মত সারা বছর যে ইবাদতগুলি ঠিক মতে করতে পারে না, রমজানে এগুলি করার সুযোগ, সুবর্ণ সুযোগ। অন্য মাসে তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট, রমজানে তাহাজ্জুদ পড়া একদম সহজ। সেহরি খাওয়ার জন্য উঠতে হয়, সেহরি খাওয়ার আগে কিংবা পরে তাহাজ্জুদের নামাজ পড়া একদম সহজ হয়। উম্মতে এগুলি আমল করে জান্নাতের যোগ্য হবে। রোজা রাখবে, রাতের লম্বা তারাবিহের নামাজ পড়বে। সব দিক বিবেচনায় নবীজি বলছেন এটা আমার উম্মতের মাস, মানে উম্মতের ইবাদত বন্দেগীর মাস। এগুলির মাধ্যমে উম্মত আল্লাহর কাছে সম্মানিত হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কলিমা এবং নিকৃষ্ট কলিমা, দুই ধরনের কলিমার উদাহরণ দিয়েছেন। পবিত্র কলিমা কি, তার দাম কত, আর নিকৃষ্ট কলিমা কি, এই দুইটার বিবরণ উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইছেন। আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেন আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালা, নবী গো আপনি কি দেখেন নাই কিভাবে আল্লাহ উদাহরণ পেশ করেছেন? আপনি কি দেখেন নাই গো নবী? এই জাতীয় কথা কোরআনের প্রায় 33 জায়গায় আল্লাহ উল্লেখ করছেন। আলাম তারা কয়া, আপনি কি দেখেননি, আপনি কি জানেননি, আপনি কি বুঝেননি? ইতিপূর্বে এরকম 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 উদাহরণ আমি আল্লাহ দিছি, এই অবস্থা আপনি দেখছেন। এগুলির দিকে ইশারা দিয়া আলাম তারা আল্লাহ তাআলা প্রায় কোরআনের 33 জায়গায় বলেছেন। সুবহানাল্লাহ। তন্মধ্যে সূরা বাকারার 243 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। নবী আপনি কি দেখেননি যারা তাদের বাড়িঘর থেকে বের হয়েছিল মৌতের ভয়ে, তাদের এলাকায় মহামারী দেখা দিছে। পূর্বকালে এক নবীর উম্মতের মহামারী দেখা দিছে। এই মহামারীর ভয়ে তারা এলাকা চাইরা অন্য একটা পাহাড়ের চিপায় গিয়ে আশ্রয় গ্রহণ করছে। প্রায় 10,000-এর মতো মানুষ। সুবহানাল্লাহ। উলুফুন, অনেক হাজার, প্রায় 10,000। মৃত্যুর ভয়ে বলেন তো দেখি, হায়াত মৌতের মালিককে?
আপনার মওত যদি নির্ধারিত হইয়া যায়, পৃথিবীর যেখানে আপনি থাকেন, যেখানে আপনি যান, মালাকুল মউত আপনাকে ধরেই ফেলবে, কেউ তার হাত থেকে বাঁচাইতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত প্রাচীরের ভিতরেও যদি অবস্থান করো, মৃত্যুর ফেরেশতা তোমাকে ধরবেই ধরবে, পাইবেই পাইবে, তার হাত থেকে তুমি লুকাইয়া থাকতে পারবে না। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাব। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ও বড় বড় বিল্ডিংয়ে, বালাখানায়, অট্টালিকায় অবস্থানকারীরা, ভালো করে শোনো। সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, যতই বড় বড় বিল্ডিংয়ে থাকো না কেন, যতই রাজপ্রাসাদে আর অট্টালিকায় থাকো না কেন, খুব শীঘ্রই তুমি মারা যাওয়ার পরে ওই বালাখানা থেকে তোমাকে নামাইয়া মাটির ভিতরে, কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে। যতই তুমি দামি বিল্ডিং এ থাকো, যখন তুমি মারা যাবে তখন আর ওই বিল্ডিং এ থাকার সুযোগ তোমার নাই, সবাই তোমাকে সেখান থেকে নামাইয়া দিবে। তোমাকে কবরের জন্য প্রস্তুতি নিতে হবে, মাটির কবরে গিয়া ঘুমাইতে হবে, থাকতে হবে। কত রাজা বাদশা ছিল দুনিয়াতে, আয়ে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায় कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। हुस्ने सूरत चंद रोजा, हुस्ने सीरत मुस्तकिल, उससे खुश होती है आंखें। গাফেল হইও না, বেখবর হইও না, তুমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তুমিও পারবে না। কত ব্যবসায়ী, কত রাজা বাদশাহ, কত রাজকুমার রাজকুমারী, শাহজাদা শাহজাদি, রাজরানী দুনিয়াতে ছিল, যাদের অট্টালিকা, রাজপ্রাসাদ আর বিল্ডিং এর কোনো অভাব ছিল না। তাদের ইতিহাস খবর নিয়ে দেখো, তারা আজ কেউ রাজপ্রাসাদে নাই, তারা মাটির নিচে আছে। মাটির নিচে কবর খনন করে দেখো, হাড্ডিটাও পাওয়া যাবে না, ঠিক কিনা? হাড্ডিটাও পাওয়া যাবে না। এজন্য যেখানেই আমরা থাকি, মৃত্যুর ফেরেশতা আমাদের গ্রাস করে ফেলবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ আজরাইলকে ফাঁকি দেওয়া সম্ভব না। আজরাইল সবার বাড়িঘর চিনে, সবার বাড়িঘরে আজরাইলে হানা দিবে। পূর্বকালের প্রায় 10,000 মানুষ এরা মৃত্যুর ভয়ে একটা পাহাড়ের চিপায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করার পরে আল্লাহ বলেন, ফাকাল আলাহুমুল্লাহু মুতু, তোমরা সবাই মরো, সবাই মরো তোমরা। সুম্মা আহিয়াহুম, এরপরে আল্লাহ তাদেরকে জিন্দা করে দিলেন।
সবাই মরে গেল, আল্লাহ তাদেরকে জিন্দা করলেন, জীবিত করলেন। নবী একজনই দিকে যাইতেছেন। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যারা মৃত্যুর ভয়ে সেখান থেকে চলে আসছিলে, মৃত্যু থেকে কি বাঁচতে পারছো? পারো নাই তো? তাহলে পলাইবার কি দরকার ছিল? কোনো এলাকায় মহামারী দেখা দিলে সেখান থেকে যাওয়া জায়েজ নাই মৃত্যুর ভয়ে। এমনি যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে যান, কিন্তু এখানে থাকলে আমি মইরা যাই, ওখানে গেলে মনে হয় আমি বেঁচে যাব, এই নিয়ত করা যাবে না। এই নিয়তে এখান থেকে পলায়ন করা যাবে না, কারণ হায়াত মওতের মালিক আল্লাহ। যার টাইম তারে নিবে, তারে তুই আরেকজনকে নিবে না। আপনার সন্তানের হায়াত শেষ হয়েছে, আপনাকে নিবে না। নিয়ম অনুযায়ী তো আপনি যাওয়ার কথা, আপনার বয়স বেশি, আপনি বেশি দিন থাকছেন, খাইছেন, আপনার বয়স 70, আপনার সন্তানের বয়স 30। আপনারে তুই আপনি পাশে ঘুমাইলেন, তার আপনারে নেয় না, আপনার সন্তানকে নিয়ে যায়। তার কারণ কি? আপনার মৃত্যুর সময় হয় নাই। পৃথিবীর কেউ কোনো বেমারে, কোনো অ্যাক্সিডেন্টে আপনারে মারতে পারবে না। যখন সময় হবে কেউ আপনারে আটকাইতে পারবে না। এটাই বাস্তবতা। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাই বাস্তবতা। 2 নম্বর উদাহরণ আল্লাহ দিছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله আলাম তারা কইয়া। 3 নম্বর উদাহরণ, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিমের সঙ্গে বাদশা নমরুদের তর্ক। নবী গো, সেটা কি আপনি জানেন না? আল্লাহ উদাহরণ দেন, আলাম তারা বইলা স্মরণ করাইয়া দেন। নমরুদ সেই তর্কে ইব্রাহিম নবীর সাথে পারে নাই। ইব্রাহিম রে বলছিল তোমার আল্লাহ কি করতে পারে? তিনি বলছিলেন আমার আল্লাহ মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে। সে বলছিল আমিও পারি। ফাঁসির আসামি একজনকে খালাস দিছে, আর ভালো এক মানুষে হত্যা করছে। কয় দেখো, মরারে বাঁচাইলাম আর জিন্দারে মারলাম। ইব্রাহিম বললেন এরকম তো সবাই পারে। তুমি যদি আমার আল্লাহর মতো এগুলি পারো, তাহলে আমার আল্লাহ আরো কিছু পারে। সেটা হইল প্রতিদিন পূর্বাকাশে সূর্য উদয় করে পশ্চিম আকাশে অস্তমিত করে। তুমি যদি আমার আল্লাহর মতো পারো, তাহলে তুমি আগামীকাল সূর্যটারে পশ্চিমে উঠাইয়া পূর্ব দিকে অস্ত করো। ফাবহিতাল্লাযী কাফার, হাক্কা বাক্কা লাগিয়া গেল, পারে নাই ওনার সঙ্গে তর্কে। সেই দিকে আল্লাহ ইশারা দিয়ে আমাদের নবীরে বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন না ঘটনা? আমি তো জানাইলাম আপনাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা, কিভাবে আল্লাহ 7 আসমান সৃষ্টি করলেন তপকা তপকা করে, একটার নিচে আর একটা করে। বিগাইরি আমাদিন তারাউনাহা,
কোনো একটা আকাশের নিচেও খুঁটি নাই, খুঁটিহীন আসমানটারে আল্লাহ দাঁড় করে রাখলেন। এইগুলির দিকে চাইলে তো আল্লাহরে চিনা জানা মানা সহজ হয়ে যাবে। সূরা ফিলের মধ্যে, সূরা ফজরের মধ্যে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। কওমে আদের সাথে আল্লাহ কি ব্যবহার করলেন সেটা কি আপনি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের হস্তি বাহিনীর সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলেন আপনি কি দেখেন নাই, জানেন নাই? নবী এগুলি দেখছেন না তো আল্লাহ বলছেন আপনি কি জানেন না? মানে আমি আল্লাহ তো আপনার সামনে সবগুলি সত্য সত্য বর্ণনা করছি, দেখা আর শোনা এক সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আলাম তারার ব্যাখ্যা। আলাম তারা প্রায় কোরআন শরীফের 33 জায়গায় আছে। যরাবাল্লাহু মাসালা, কিভাবে আল্লাহ উদাহরণ দেন, এই জাতীয় কথা কোরআনের বহু জায়গায় আছে, উদাহরণ দিয়া বুঝান। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালার রাজুলাইনি আহাদুহুমা আবকাম লা ইয়াকদিরু আলা শাই ইলা আখিরিল আয়া। সূরা নাহলের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। এইভাবে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. الله أكبر. الله تعالى উদাহরণ দিলেন নবীগণ দুইজন নবীর বিবিরে দিয়া, একজন নূহ নবীর বিবি আর একজন লূত নবীর বিবি। দুজন ছিল কাফের, অথচ নবী পাইল স্বামী। এত বড় সৌভাগ্য। এক বিছানায় এক খাটে এক লেফের তলে শত শত বছর ঘুমাইল, কিন্তু ভাগ্যে হেদায়েত না থাকার কারণে মুসলমান হতে পারে নাই। ইমানদার হওয়াটা, মুসলমান হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। ইমানদার হতে পারে নাই। নবীর বিবি হইও, নূহ নবীর বিবি উম্মতদের বলে দিত উনি কোন দিকে যাবেন দাওয়াতে, ওনারে দইরা মাইরো, আজকে অমুক জায়গায় যাইব, কালকে অতমুক জায়গায় যাইব, গোপনে বলে দিত। আর বেঈমানেরা ওনারে মারত, নাউজুবিল্লাহ। লূত নবীর বিবি এরকম বলে দিত, গোপন কিছু মানুষের কাছে ফাঁস করে দিত, শত্রুর সামনে গোপনে গোপনে। এইভাবে শত্রুতামি করত। এই দুইজনের উদাহরণ দিছেন। আর ইমানদার দুইজন নারীর উদাহরণ দিছেন। ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين. একজন হইল ফেরাউনের স্ত্রী, কাফেরের স্ত্রী হইয়াও তিনি ইমানদার, তিনি মুমিন, তিনি আল্লাহওয়ালা, তিনি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। কাফেরের বিবি হইয়াও তারে কুফরিতে লিপ্ত করতে পারে নাই বেঈমানে। মুসা নবীর উপরে ঈমান আনছেন গোপনে,
শেষ পর্যন্ত প্রকাশ্যে, শেষ পর্যন্ত ফেরাউনে ওনারে মারছে। আর মৃত্যুর কোলে পয়রা তিনি আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে ফেলছে। নবী বলেন জান্নাতের 4 জন সর্দারনি হবে, সবার সেরা হবে 4 জন। তন্মধ্যে একজন ফেরাউনের বিবি আসিয়াও। ইন্না আফজালা নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতু খুয়াইলদিন ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া মারইয়ামু ইবনাতু ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন। আসিয়ার নামও আছে। ফেরাউনের ঘরে থাকলেন, কিন্তু ফেরাউনে বেঈমান বানাইতে পারে নাই। ইমান নিয়ে মরছেন, জান্নাত দীক্ষা দীক্ষা মরছেন। সুবহানাল্লাহ। আরেকজন হলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। এই 2 নারীর উদাহরণ দিয়েছেন, এরা ইমানদার নারী, জান্নাতি। আর 2 কাফের নারীর উদাহরণ দিলেন, নবীর বউ হইয়াও এরা ইমানদার হতে পারে নাই, কারণ হেদায়েত নসিবে নাই। ঠিক কিনা? এই হলো আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান, এই অতটুকুর ব্যাখ্যা, যার উদাহরণ কোরআনের বহু জায়গায় আছে। আলাম তারা আছে কোরআনের 33 জায়গায়, আর দরাবাল্লাহু মাসালান এই জাতীয় আছে আরো বহু জায়গায়, প্রায় 50-এর উপরে। এই দিয়ে আল্লাহ কি বলেন? কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, পবিত্র সেই কালেমা, এটা যেন পবিত্র একটা গাছের মতো। পবিত্র কালেমা হলো তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে আল্লাহ পবিত্র কালেমা বলছেন। এই কালেমার কত দাম! 80 বছরের, 90 বছরের, 100 বছরের কাফের যদি মাত্র একবার ওই কালেমা পড়ি, সাথে সাথে তার কুফরি খতম, মুমিন হয়ে যাবে। কত পাওয়ার এই কালেমার, কত দাম এই কালেমার। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, আল্লিমনি কালিমাতান আকুলুহা ওয়া ফুদ্দিলতু বিহা আলাল আম্বিয়া, আমার এমন একটা কালেমা শিক্ষা দেন যেটা আমি পড়ব, আর এর মাধ্যমে অন্যান্য নবীর উপরে আমি প্রাধান্য পাব। আমার এমন একটা কালেমা দেন, যেই কালেমাটা আপনি আর কোনো নবী রাসূল দেন নাই। আলাদা করে আমারে বৈশিষ্ট্য মণ্ডিত করে একটা কালেমা দেন। আল্লাহ পাক নবী মূসারে ওই কালেমাটা দিয়ে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলে, ওগো আল্লাহ, ওই কালেমা তো আমার আগের সব নবীরে আপনি দিলেন, সবাই তো এই কালেমা পড়লো, আমি এই পুরান কালেমা কেমনে পড়ি? আমি তো আপনার কাছে চাইছি একটা নতুন কালেমা দিবেন, যেই কালেমাটা আর কোনো নবী রাসূলদের দেন নাই। ওই কালেমাটা আমি পড়ব, আর আমি সবার উপরে সম্মানী আর মর্যাদাবান হয়ে যাব। আমারে নতুন কালেমা দেন। আল্লাহ জবাব দিলেন, ও মূসা কালিমুল্লাহ, পাল্লা যদি 2টা হয়, এক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, লক্ষাধিক নবী রাসূলকে রাখা হয়, সমস্ত ফেরেশতাদেরকে যদি রাখা হয়, সমস্ত জিন এবং ইনসান, সমস্ত
মাখলুকাতকে যদি রাখা হয়, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, সম্মান আর মর্যাদার বেলায় সাত আসমান সাত জমিন সহ সব মাখলুকাতের পাল্লা হালকা হইয়া যাবে। সম্মান আর মর্যাদার বেলায় আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হয়ে যাবে। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটা এমন একটা পবিত্র কালেমা যেটা একটা পবিত্র গাছের মতো। কোন গাছ? যে গাছের শিকড় হলো দুনিয়ার জমিনে, আর যে গাছের ফারউহা শাখা প্রশাখা হলো আসমানে। সুবহানাল্লাহ। এটা ওই গাছের মতো পবিত্র একটা কালেমা। এটা হলো কালিমায়ে তয়্যিবা। আর একটা আছে কালিমায়ে শাহাদাত। আসেনি? কালিমায়ে তয়্যিবা সবাই পারেননি? সবাই পড়েন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালিমা তয়্যিবা। ঠিক নি? অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। ঠিক নি বলেন? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। যেগুলি ছোটবেলায় মক্তবে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। এটা হলো কালিমা তয়্যিবা। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সহজে, লম্বাও আছে। শর্ট শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরেকটু লম্বা করে বলতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুঝেন? শর্ট কইরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। ঠিক নেবে? ঠিক জানা আছে তো কালিমায়ে শাহাদাত? হ্যাঁ, কালিমায়ে শাহাদাত। কালিমায়ে তয়্যিবার দাম তো বুঝলাম। সবরে যদি এক পাল্লায় রাখা হয়, মর্যাদার বেলায় কালিমার পাল্লা বাড়ি হবে। আরে तमाम পৃথিবীর সব বেঈমান কাফের, ইহুদি খ্রিস্টান, যারা কালিমা তাইয়্যিবা পড়ে নাই, যারা মুমিন মুসলমান হয় নাই, তাদের তো একদিনের জন্য জান্নাত দেওয়া হবে না। তারা যাবে সবাই জাহান্নামে। সব বেঈমান কাফের যারা কালিমা তাইয়্যিবা পড়ে নাই, তাদের যদি এক পাল্লায় রাখা হয়, আপনাদের মতো একজন কালেমা তাইয়্যিবা পড়নেওয়ালারে যদি আরেক পাল্লায় রাখা হয়, সম্মানের বেলায় আপনি কালেমাওয়ালার পাল্লাই বাড়ি হয়ে যাবে। কারণ এই সব গরু ছাগলের মতো জাহান্নামে যাবে, ঠান্না ঠান্না হাঁকে নিবে। আরে গরু ছাগল তো জাহান্নামে যাবে না। গরু ছাগলের মতো বলছি, যেইভাবে রাখালের ডাকায় ডাকাইয়া, হ্যাঁ, পিছ থেকে বাইরিয়া বাইরিয়া ফিটাইয়া হাওয়ারে নিয়ে যায়। কোরআনে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরও এইভাবে গরুর ফালের মতো হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে। গরু ছাগল কিন্তু জাহান্নামে যাবে না, ভুল বুঝবেন না আবার। কারণ গরু ছাগলের তো একটা বিচার হবে, বিচার হওয়ার পরে এগুলি মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা তো চিরদিনের জন্য জাহান্নামে যাবে, শুধু কালেমায়ে তাওহীদটা না থাকার কারণে।
আর আপনাদের শুধুমাত্র কালিমা তাওহীদ থাকার কারণে, শিরিক মুক্ত ঈমান থাকার কারণে যত গুনাহগার হন না কেন জাহান্নামে জ্বললেও কিছুদিন জ্বলবেন, কিন্তু একদিন জান্নাতে চলে যাবেন। সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদাতের কত দাম। নবী বলেন হাসরের ময়দানে উম্মতের আমলনামা তো হবে একটা ডান হাতে, কেউ বাম হাতে, একটাই আমলনামা, কেউ ডান হাতে আর কেউ বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। ডান হাতে আমলনামা পাইয়া হাসরের ময়দানে দৌড়াবে আর বলবে আমার আপনজনেরা তোমরা কোথায়? তাকে দেখো, আমার আমলনামাটা আমার আল্লাহ আমার ডান হাতে দিয়েছে, আমারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তাকে দেখো রে, আলেম ওলামারা আমাদের যা বলতো আজ আমরা তার চাইতেও বেশি পাইলাম। কারণ সব বর্ণনা তো আর কোরআনে নাই, সব আর হাদিসে নাই, সব তো আল্লাহর জান্নাতের বর্ণনা, সব আমরা এই মুখ দিয়ে দেওয়া সম্ভব না। আল্লাহ তো সামান্য বিবরণ মাত্র কোরআনে দিয়েছেন, নবী তো সামান্য বিবরণ হাদিসে দিয়েছেন, বেশিরভাগ তো আল্লাহর কাছে আল্লাহ রাখছেন। আমার আমলনামায় এত নিয়ামতের কথা লেখা দিছে, তোমরা যারা আমারে আমল করা দেখা মস্কারি করতা, আমার মাথায় টুপি দেখা, দাড়ি দেখা, মুখে আমার গায়ে পাঞ্জাবি দেখা মস্কারি করতা, আমি নামাজে আসলে আমারে দেখা মস্কারি করতা, তোমাদের আজকে বাম হাতে আমলনামা আর আমার আজকে ডান হাতে আমলনামা। আমি আমল করার কারণে তোমাদের মতো ধনীদের, তোমাদের মতো শিল্পপতিদের পিছনে ফেলাইয়া আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছি। আমি জানতাম রে আল্লাহ দরবারে আমি অবশ্যই একদিন হাজির হতে হবে। কিন্তু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যারা বাম হাতে আমলনামা পাইবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। এরা পিছনের দিকে হাত বের হবে, এইভাবে সামনে দিয়া কলিজা বরাবর হাতটারে ঢুকাইয়া পিছনে বাহির কইরা আমলনামাটা দিবে। আর এরা বলবে হায় রে আমার আফসোস, হায় রে আমার দুর্ভোগ, আমলনামা দিয়ে আজকে আমারে শর্মিন্দা করা হইল। আমার গ্রামে কত গরিব লোক ছিল, এরা আজকে ডান হাতে আমলনামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যায়। ওরা ছিল আমার বাড়ির কামলা, আর ওদের সামনে আমি বাম হাতে আমলনামা পাইয়া আমি জাহান্নামে যাইতে হয়। আমার ধন দৌলত কোনো কাজে আসে নাই, আমার সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই। হায় রে আফসোস, হায় রে আমার দুর্ভোগ, আমলনামা না দিয়ে যদি জাহান্নামে দিত কতই না ভালো হইতো। ওই আফসোস কইরা তো আর আমল করার জিন্দেগি পাওয়া যাবে না, ঠিক না বেঠি? নবী বলেন কিন্তু বিশেষ একদল উম্মতকে 99টা আমলনামা দেওয়া হবে। কয়টা? 99টা আমলনামা। বিশেষ বিশেষ কিছু লোকরে, যার এক একটা আমলনামা এত বড়, দৃষ্টি দিয়া সামনে চাইলে যত হাজার মাইল দেখা যায় তত বড় হবে এক একটা খাতা। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় তা খাতা মনে হয় আপনারা বাড়িতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় খাতা, যার কোনো একটা পাতায়, কোনো একটা পৃষ্ঠায়, কোনো একটা কোনায়, কোনো একটা সাইডে একটা নেকি নাই। কি নাই? নেকি নাই, নেকি শুধু গুনাহ, শুধু গুনাহ। আল্লাহ বলবেন বান্দারে আমার আকাশের নিচে থাকলে আর জমিনের উপরে চললে, আমার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আমার সব ব্যবহার করলে, কিন্তু একটা নেক আমল করলে না, তোর কি পরকালের জাহান্নামের ভয় নাই? বন্দা কইব আল্লাহ গো আর লজ্জা দিয়েন না,
ও আল্লাহ নেকি তো করতে পারি না আল্লাহ, জাহান্নামে দিয়া দাও, তবু আর লজ্জা দিও না গো আল্লাহ, তোমার সামনে কেমনে মুখ দেখাই। আল্লাহ বললেন তোর আমলনামার ভিতরে একটা মাত্র নেকি দেখা যায় আছে। সুবহানাল্লাহ। কয়টা? বন্দা বলবে আল্লাহ একটা মাত্র নেকি, আর দেখেও আমার লাভ নাই। হাসরের ময়দানের মূলনীতি হইল যার একটা নেকি বেশি সে জান্নাতি, যার একটা গুনাহ বেশি সে জাহান্নামী। আর আমার গুনাহ হইল কোটি 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 কোটি, বিশাল বড় আমলনামা ভর্তি, একটা মাত্র নেকি, এটা দেখেও লাভ নাই, এটা দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না, এটা দেখেও লাভ নাই, এটা যেন না থাকার মতোই। আল্লাহ বলবেন বান্দারে তুই জানোস না রে তোর ওই নেক আমলের কত দাম, তোর এই নেকির কত দাম। তোর জীবনে মাত্র একবার কালেমায়ে শাহাদাত পড়েছিলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাতের মধ্যে আমার নামটা দুইবার আছে, দুইবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কইতে গিয়েও আল্লাহ আছে না নাই, সেখানে আমার নামটা দুইবার আছে। ওই নাম সম্বলিত একটা কাগজ আমি আল্লাহ এক পাল্লায় রাখবো, আর তোর 99টা দফতর গুনাহকে আর এক পাল্লায় রাখবো। শুধুমাত্র আমার নামটা থাকার কারণে 99টা দফতর পাতলা হয়ে যাবে, আর আমার নাম সম্বলিত কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার নামের খাতিরে আমি আল্লাহ তোরে আজকে জান্নাতে পৌঁছে দিব। বলেন কলিমায়ে শাহাদাত পড়লে লাভ আছে না নাই? এটা হাঁটতে বইতে ঘুমাইতে সব সময় ইয়াকিন আর ইখলাসের সাথে পড়বেন যে আমি সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া যেহেতু আমার কোনো মাবুদ নাই তাহলে আমি গায়রুল্লাহর সামনে মাথা নত করব না, নবী আমার রাসূল, নবীর তরিকা ছাড়া আমি চলব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরা যে যে আশানি হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরো করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা বেমার শিফা করে দাও, আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও। আল্লাহ আমাদের কালেমাওয়ালা, কালেমায়ে শাহাদাতওয়ালা বানিয়ে দাও। আল্লাহ পবিত্র কালেমা এবং কালেমায়ে শাহাদাত ইয়াকিন আর ইখলাসের সাথে মরণ পর্যন্ত আমরারে পড়বার মতো আমল করবার মতো তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দাদের মাফ ফরমাও, সমস্ত মুর্দে গানের কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ তোমার এক বান্দা মসজিদে 500 টাকা দান করছেন, আল্লাহ ওনার দান কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ওনার মায়ের জন্য দোয়া চাইছেন, আল্লাহ দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা